জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব অধ্যায় থেকে আজ আমরা দশম দিন পাঠ করছি 494 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 323-এর কিছু অংশ থেকে 324-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিন দেখেছি আমরা যে এবারে মহোৎসবের দায়িত্ব নিয়েছেন শ্রী মনমোহন মিত্র। তার বাড়িতে এত ভিড় হয়েছে, কোনো জায়গা নেই, বাড়িতে জায়গা নেই, বাড়ির বাইরে জায়গা নেই এবং রাজপথে প্রচুর ভিড় করেছেন জনতা। সেই সঙ্গে ঠাকুর এসেছেন। ঠাকুর আসার আগেই সেখানে নাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছিল। ঠাকুর তাতে অংশগ্রহণ করে দুই বাহু উপর দিকে তুলে এত নৃত্য করতে শুরু করেছেন যে মনে হচ্ছে যে কমলা যে পা সেবা পদ সেবা করেন সেই পদ ধরিত্রীর বক্ষের উপরে পেয়ে ধরিত্রীও যেন ঠাকুরের সেই নৃত্যের সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেছেন। এইবার পুথিকার বলছেন যে যদি বলো ধরিত্রী তো জড়, সে কেমন করে ঠাকুরের সঙ্গে নাচলো? উত্তর হলো এই যে এই রাম ও কৃষ্ণায়নে সকল কিছুই সম্ভব হয়। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজকে আমরা পাঠ করছি। সেটি হচ্ছে অবিশ্বাসী কাল যেন ঘোর অন্ধকার, তেন সর্বশক্তিমান শ্রীপ্রভু আমার, আংশিক নহেন পূর্ণ ব্রহ্ম সনাতন, দিন সাজে ভরা মহারাজেরও লক্ষণ, সংকীর্তনে হাসেন কাঁদেন ভাব আবেশে, কখনো বলেন বাস আছে কোটি দেশে, বদনে বুলান হাত প্রভু গুণমণি, বলেন রয়েছি এই আমি, আছি আমি, কখনো বলেন হুঁশ আছয়ে আমার, কখনো কহেন এটা ঘরেরও দুয়ার, এই মতো বলিতে বলিতে যতক্ষণ তবে না আইল তার বাহ্যিক চেতন, অপূর্ব প্রভুর রঙ্গ জীববদ্ধ নয়, চারিধারে দেখে লোকে হইয়া বিস্ময়, অপূর্ব প্রভুর রঙ্গ জীববদ্ধ নয়, চারিধারে দেখে লোক হইয়া বিস্ময়, দেবতুল্য গরিয়ান মনুষ্য ভিতরে, মর্মগ্রাহী কেশব নীরব একাধারে, ভোজন প্রস্তুত করি শ্রী মনমোহন, করজোরে করিল প্রভুকে আবাহন, দ্বিতল উপরে তাঁর ভোজনের ঠাই, সোপানে সোপানে ধীরে চলিলা গোসাই, পাছু পাছু ভক্তিমতী মিত্রের জননী, এক হাতে পাত্রে জল অন্যে আছে কানি, প্রভুর চরণ রজ যেইখানে পড়ে, আর্দ্র বস্ত্র হয় তোলা, আর্দ্র বস্ত্রে হয় তোলা ভক্তি সহকারে, হেন ভক্তিমতী ভক্ত অতুল ভুবনে, পদরজ করে আসে দিন অকিঞ্চনে, পরে নিমন্ত্রিত ভক্তে করান ভোজন, কমি নাই কিছুই প্রচুর আয়োজন, মহোৎসবে ভোজনের অতি পরিপাটি, প্রভুর ইচ্ছায় নাহি হয় কোন ত্রুটি, উদর পুরিয়া খায় যত লোক আসে, নানা আস্বাদের দ্রব্য পরম হরিষে, শ্রীপ্রভুর ভিক্ষা লীলা মঙ্গল আলয়, সমনে শুনিলে ঘুচে অন্য দুঃখ ভয়, ভোজনান্তে প্রভুদেব আইলা সদরে, পুনরায় ভক্তবর্গ বসিলেন ঘেরে, জনমনোমুগ্ধ কর প্রভু গুণধর, কাহারও না হয় ইচ্ছা ছেড়ে যায় ঘর, ভোজনের হয় কথা রঙ্গ সহকারে, কোথা কেহ কহে এবার উৎসব কার ঘরে। ঠাকুর তো সুরেন্দ্রের ঘরে মহা সংকীর্তনে নৃত্য করছেন, সেই সঙ্গে যেন ধরিত্রী কেঁপে কেঁপে উঠছে। ঠাকুরের গায়ে এতটুকু বাঁশের ঠিক নেই, বাঁশ বসন বেশভূষা কখনো খুলে পড়ে যাচ্ছে, পাশে দুপাশে তার যে ভক্তগণ তাকে ধরে রেখেছেন তারাই ঠাকুরের বস্ত্রটুকু জড়িয়ে রাখার ব্যবস্থা করছেন। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। আজ দেখলাম যে সেইখানে ঠাকুর নৃত্য করতে করতে কখনো কখনো তার ভাবাবস্থা হয়ে যাচ্ছে,
সেই ভাবাবস্থা থেকে নিচে নামার জন্য তিনি মাঝে মাঝে বলছেন বা জিজ্ঞাসা করছেন, আমার কোমরে পোশাক আছে তো, কাপড়টি আছে তো, খুলে যায়নি তো। আবার কখনো কারো গায়ে হাত বুলাচ্ছেন, কখনো নিজের বুকে হাত বুলিয়ে বলছেন, আমি আছি, আমি আছি, আমার হুঁশ আছে। আবার মাঝে মাঝে বলছেন, এটা কি ঘরের দুয়ার? এইরকম ভাবে আস্তে আস্তে এই কথা সেই কথা বলতে বলতে তার বাহ্যিক চেতনা ফিরে আসছে। তারপর সেই ভক্তের গৃহে খাবারের ব্যবস্থা হয় দোতলাতে। ঠাকুরকে দোতলায় নিয়ে যেতে আসেন মনমোহন মিত্র। তিনি ওপর দিকে যাচ্ছেন, দোতলায় যাচ্ছেন, পিছনে পিছনে যাচ্ছেন মিত্রের মা স্বয়ং। তার এক হাতে জল এবং অন্য হাতে একটা নেতাকানি ধরা। যেখানে যেখানে ঠাকুর পা দিয়ে উঠছেন সেইখানে তার পদরজ ওই ভেজা ন্যাকড়ায় পুছে তুলে রেখে দেওয়া হচ্ছে। এই রকম ভক্তিমতী জননী ছিলেন তিনি। তারপর মনমোহনের বাড়িতে পর্যাপ্ত খাওয়া দাওয়া হলো। তারপরে কেউ কেউ কোনো কোনো ভক্ত জিজ্ঞাসা করছেন যে এর পরে কোন ভক্তের ঘরে হবে? এর পরে শনিবার। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার।